হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই ভালো আছিস এবং তোরা এই কলেজ লাইফে যখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছিস, ফিজিক্সকে অনেক এনজয় সহকারে পড়াশোনা করতে পারছিস। এই ফিজিক্সকে এনজয় সহকারে পড়াশোনার মাধ্যমে তোদের কিন্তু কেরিয়ারকে ভালো করে গড়ে তুলতে পারিস। আর কেরিয়ারকে ভালো করে গড়ে তোলার জন্য তোদের একটা মেন কর্তব্য, সেটা তোদের যে এখন সেমিস্টারে ইউনিভার্সিটির এক্সামিনেশনগুলো হচ্ছে, সেই ইউনিভার্সিটির এক্সামিনেশনগুলোয় ভালো রেজাল্ট করা। তোদের ভালো সিজিপিএ আনার জন্য অবশ্যই কি করতে লাগবে, ভালো করে এক্সামিনেশন দিতে লাগবে। তার জন্য যেমন ফিজিক্সকে ইন্টারেস্টিং সহকারে পড়াশোনা করতেছিস, ঠিক তেমনই কিন্তু প্রতিটা পরীক্ষা তোদের ভালো করে দিতে লাগে। এবং পরীক্ষা তোদের ভালো তখনই হবে যদি তোরা আগে থেকে বুঝতে পারিস যে কি টাইপের কোশ্চেন আসবে। এর জন্য তোরা যেমন একটা জিনিস মাথায় রাখে যে ফিজিক্স পড়ার সময় আমাদের কিন্তু থিওরি পড়াটা যত ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ফিজিক্সকে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের বিভিন্ন কোশ্চেন সলভ করাও ইম্পর্টেন্ট। কারণ যতক্ষণ আমরা শুধু থিওরি পড়বো, প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করবো না আমাদের ভিতরে, ততক্ষণ কিন্তু আমাদের থিওরিটার কোর কনসেপ্ট, আমাদের বেসিক কনসেপ্টটা আমাদের কিন্তু রেডি হবে না। কারণটা কোনো একটা থিওরির কোন কোর কনসেপ্টটা বা বেসিক কনসেপ্ট তখনই বোঝা যায় যে বুঝতে পারছি কি পারিনি যদি আমরা সেটার প্রবলেম সলভ করতে পারি। কারণটা প্রবলেম সলভ করার সময় আমরা দেখতে পারি যে এই কোশ্চেনটা, এই থিওরিটা তো পড়ছিলাম, কিন্তু এই থিওরিটাকে কেমন করে ইউজ করে করে ডিফারেন্ট কাইন্ড অফ আমরা প্রবলেম সলভ করতে পারি। তখনই যদি ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম সলভ করিস, তখন দেখবি ওই থিওরিটা ধীরে ধীরে তোর কাছে কি স্ট্রং হয়ে যাবে। তার জন্য আমাদের ফিজিক্স পড়ার জন্য থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, দুইটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য থিওরির সঙ্গে সঙ্গে প্রবলেমস, নিউমেরিক্যালস তোদের কিন্তু প্রচুর প্রচুর করতে লাগবে। এবার আসি তোদের ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো থেকে পড়াশোনা করতেছিস, তোদের বিভিন্ন সেমিস্টারে বিভিন্নগুলো কোর্স আছে। সেই কোর্সগুলোয় যে রেজাল্ট ভালো করবি কেমন করে, সিজিপিএ ভালো করবি কেমন করে, যাতে পরবর্তীতে তোদের ফিউচারে যখন কেরিয়ার, তোরা উন্নত মানের কেরিয়ার গড়ে তুলতে চাবে, তখন সেই রেজাল্টটা, সেই সিজিপিএ এসজিপিএ যেন তোদের রেজাল্টের মধ্যে রিফ্লেক্ট করে। এই রিফ্লেক্ট করবে তখনই যদি সেটাকে ভালো মানের রেজাল্ট করতে পারিস। এবার ভালো মানের রেজাল্ট করার জন্য তোদের ভালো করে এক্সামিনেশন দিতে লাগবে। এক্সামিনেশন দেওয়ার আগে আগে আমাদের কি করতে লাগে, সারা বছর ধরে পুরো সেমিস্টার জুড়ে আমরা তো প্রচুর পড়াশোনা করছি। পড়াশোনা করার পর আমরা বেসিক জিনিসটা শিখে গেছি। এবার এই টপিকগুলো যখন বেসিক জিনিসটা শিখলাম, তখন আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে এই টপিক রিলেটেড কি কি ধরনের কোশ্চেনগুলা আমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশনে আসতে পারে। তাহলে পরীক্ষার আগে কি করতে লাগবে, সেই কোশ্চেনগুলা, সেই টপিকগুলা ভালো করে আমাদের নজর দিতে লাগবে। ওগুলা বারবার বারবার প্র্যাকটিস করতে লাগবে। কারণটা প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যদি তোরা কেউ প্র্যাকটিস না করিস ঠিক করে, বুঝতে না পারিস কোন ধরনের এক্সামিনেশনে কোন ধরনের কোশ্চেন আসবে, তাহলে কি করবো, পরীক্ষায় যাবি, থিওরি তো পড়ে গেছিস, পড়াশোনা করে গেছিস, কিন্তু পরীক্ষায় গিয়ে নতুন কোশ্চেন দেখে অনেকেই কিন্তু ঘাবড়ায় যাবে। কতটা অ্যান্সার লিখতে লাগবে, কতটা লিখতে লাগবে না তোরা বুঝতে পাবি না। বা অনেকের হবে যে আমি স্টার্ট করলাম, এটা তো জানি, স্টার্ট করলাম, তারপর মাঝখানে গিয়ে ভুলে গেছিস যে এই ক্যালকুলেশনটা আমার হচ্ছে না, এই টপিক এমন করে যেন এই এরপরে প্রোগ্রেস করতে লাগে, সেটা গিয়ে অনেকে আটকা যাবে। তার জন্য তোদের কিন্তু অনেকের রেজাল্ট খারাপ হয়। তাহলে রেজাল্ট ভালো করার জন্য তোদের কি করতে লাগবে বলতো, ফার্স্ট যেটা টার্গেট, তোদের ইউনিভার্সিটির জন্য তোদের যে ইউনিভার্সিটির কোশ্চেন হবে, সেই প্যাটার্ন অনুযায়ী তোদের যে টপিকটা পড়াশোনা করতেছিস, সেই টপিকটাকে তোদের প্রথমে ভালো করে বোঝা উচিত। এবং সঙ্গে সঙ্গে ওই যে এক্সামিনেশন রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো তোদের কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে লাগবে। যদি একবার ভালো করে প্র্যাকটিস করা স্টার্ট করে দিস আর বুঝতে পারিস এই ধরনের কোশ্চেন আসে, সেই রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করিস, তাহলে কিন্তু পরীক্ষায় যাবি, তোরা ইজিলি সেই কোশ্চেনগুলো অ্যান্সার করে আসতে পারবে। কারণটা তোরা আগে থেকেই জানিস যে এই ধরনের কোশ্চেন আসবে, এমন ধরনের কোশ্চেনের এমন করে অ্যান্সার লিখতে লাগে, এমন করে প্রোগ্রেস আমার করতে লাগে। তার জন্য প্রতিটা ইউনিভার্সিটির যখন আন্ডারে যে কলেজগুলো সেমিস্টার এক্সামিনেশন দিচ্ছিস, সেই সেমিস্টারগুলাই ভালো রেজাল্ট করার জন্য তোদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই টপিক রিলেটেড সাজেশন টাইপের কোশ্চেন সলভ করা খুবই ইম্পর্টেন্ট, যাতে তোদের পরবর্তীতে কি হয়, রেজাল্ট অনেক ভালো হয়। আর পরীক্ষায় বসে এমন কোনোদিন না হয় যে একটা কোশ্চেন স্টার্ট করলি, সেই কোশ্চেনটা অর্ধেক রাস্তায় শেষ করলি। এগুলো যদি না করতে চাইস, তাহলে অবভিয়াসলি তোদের কি করতে লাগবে, ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। সো এই প্লে লিস্টে আমরা একটা নতুন সিস্টেম চালু করতে যাচ্ছি, যে তোরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ত্রিপুরার মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আসে, সেই ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ আছে, সেই কলেজগুলোর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সাজেশন রিলেটেড কোশ্চেন স্টার্ট করব। ওকে, সো এইখানে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন কলকাতা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ওকে, বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, ওকে, প্রতিটা ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, সেই কলেজের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে এই রিলেটেড যে কি
কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করার চেষ্টা করব। সো এই প্লেলিস্টে আমরা কি করব, তোরা যে ইউনিভার্সিটি থেকে পড়তেছিস সেই ইউনিভার্সিটির এই প্রিভিয়াস ইয়ারের যত ক্লাসিক্যাল মেকানিক্সের কোশ্চেন আছে এই প্লেলিস্টে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স কোশ্চেন সলভ করব। তাহলে যে ইউনিভার্সিটি তোরা এক্সামে দিতে যাচ্ছিস পুরো প্লেলিস্টটা ভালো করে দেখবি। যাদের এখন ক্লাসিক্যাল মেকানিক্স আছে এই সেমিস্টারে, তারা কি করবি, এই সেমিস্টারে প্রতিটা তোরা ক্লাসিক্যাল মেকানিক্স একবার পড়ে নিছিস ফিজিক্সের পেইড বেসে বা হচ্ছে অনলাইন থেকে ইউটিউবের ডেমো লেকচার থেকে পড়ে নিছিস। এবার তোরা কি করবি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স জানা হচ্ছে, এবার ক্লাসিক্যাল মেকানিক্সের যে কি ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবি এই প্লেলিস্ট থেকে। সাপোজ কথার কথা বলতেছি, এখন হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সেমিস্টার চলতেছে সেই সেমিস্টারে তোদের এখন আসছে ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে তোদের কেমন করে অ্যান্সার লিখতে লাগবে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে তার জন্য প্লেলিস্টে সম্পূর্ণ কোশ্চেনগুলো দেখবি। এবার এই যে প্লেলিস্টের মধ্যে সব ধরনের ইউনিভার্সিটির কোশ্চেন থাকবে, সব ধরনের ইউনিভার্সিটির সাজেশন থাকবে, সব ধরনের ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। আর মনে রাখিস তোরা তো সায়েন্স পড়তেছিস, ফিজিক্স পড়তেছিস, এইখানে তো আর এমন হবে না এই ইউনিভার্সিটির পড়াশোনা আলাদা, ওই ইউনিভার্সিটির পড়াশোনা আলাদা, কোনো ইউনিভার্সিটির পড়াশোনা আলাদা না, সব ইউনিভার্সিটির পড়াশোনা একই। তার জন্য যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, কলকাতা ইউনিভার্সিটির ক্লাসিক্যাল মেকানিক্স থাকলেও তোরা এখান থেকে কি করতে পারিস হচ্ছে দেখতে পারিস ভিডিওগুলো, তারপরে কি করবি দেখার পর বুঝবি যে কেমন ধরনের কোশ্চেন আসে। তাছাড়াও বাকি যে কোনো ৫৫ ইউনিভার্সিটি থেকে স্টার্ট করে রায়গঞ্জ ওইকে যেগুলো ইউনিভার্সিটির নাম বললাম না সেই ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি আমি, কি করবি প্লেলিস্টে দেখবি, প্লেলিস্টে যত কোশ্চেন আসে সলভ করবি। এবং যারা যারা হচ্ছে পেইড বেসে আসিস তারা তো অলরেডি অ্যাসাইনমেন্ট পাওয়া গেছিস, সেই অ্যাসাইনমেন্টের যদি কোনো অ্যান্সার না পাওয়া থাকি সেই প্লেলিস্টে পাওয়া যাবে। তো সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট সমস্ত কিছুর অ্যান্সার এখানে পাবো। ওকে, সো যারা যারা ইউটিউব থেকে ফ্রিতে ডেমো লেকচার দেখতেছিস তারাও এই প্লেলিস্ট থেকে লাভজনক হবি, এবং যারা পেইড বেসে আসিস তারা তো পেইড বেসে সমস্ত কিছু পাচ্ছিস, সঙ্গে সঙ্গে এই প্লেলিস্টেও অনেক ধরনের কোশ্চেন পাবি। এইখানে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন সলভ করবো। আর এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোদের যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু সেমিস্টার এক্সামিনেশনে আসবেই কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো সেমিস্টার এক্সামিনেশনের জন্য অর্থাৎ ইউনিভার্সিটির এক্সামিনেশনের জন্য, এগুলো আইআইটি জ্যামের জন্য না, আইআইটি জ্যামে তো ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন আসে। ওকে, সো এইখানে আমরা কি করব ইউনিভার্সিটি লেভেলে কেমন ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, প্রচুর কোশ্চেন সলভ করবো, এই কোশ্চেনগুলো তোরা দেখবি আর এই কোশ্চেনগুলোর থেকেই তোরা কি পাবি হচ্ছে কমন পাবি, সব কমন পাবি। ওকে, তার জন্য তোরা প্রতিটা কোশ্চেন ভালো করে দেখ, আর যেগুলো আমি লেখাবো কোশ্চেন অ্যান্সার সেগুলো খাতায় লিখবি। খাতায় লেখার পর খালি লেখলেই তোদের কাজ শেষ হবে না, তার পরবর্তীতে কিন্তু সেটা প্র্যাকটিস করতে লাগবে, বুঝতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে, তারপরে সেটা কিন্তু পরীক্ষায় গিয়ে তোদের লিখতেও লাগবে। আর পরীক্ষায় তোরা কমপ্লিটলি তখনই লিখতে পাবি যদি তুই কি করিস প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, প্র্যাকটিস গিভস ইউ নাম্বার, প্র্যাকটিস গিভস ইউ বেটার রেজাল্ট। তার জন্য প্র্যাকটিস করতেই থাক, প্র্যাকটিস করতেই থাক। সব ধরনের আমরা এখানে থিওরি থেকে স্টার্ট করে আমরা নিউমেরিক্যালস প্রবলেম সমস্ত কিছু আমরা সলভ করবো। আর যদি তোরা কেউ ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে চাস, ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করে তোদের লাইফের গ্রোথ চাস, কেরিয়ারের গ্রোথ চাস এবং ফিজিক্স রিলেটেড কেরিয়ার গড়ে তুলতে চাস, যেমন বিভিন্ন সাইন্টিফিক অফিসার, এনপিসিএল, আইএমডি, এএমডি, ওকে, আইপিআর এক্সামিনেশন, পেটেন্ট অফিসার বা আইআইটি জ্যাম ক্র্যাক করতে চাস, তার পরবর্তীতে পিএইচডি করতে চাস, ঠিক আছে, বা আইআইটি থেকে পড়াশোনা করে ফরেন কান্ট্রিতে জিআরই দিয়ে যাইতে চাস, যে কোনো জায়গায় যাওয়ার জন্য তোরা ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করার জন্য ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। পেইড বেসে জয়েন করার জন্য থাম্বনেইলে তোরা নাম্বার পাওয়া যাবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস, বা নাম্বার দিয়ে দিচ্ছি 9064671865, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস। যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টার প্লাস আইআইটি জ্যামের ব্যাচ এখানে পড়ানো হয়, তোরা অবশ্যই জয়েন করতে পারিস, সেখানে ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়াশোনা করতে পারিস। এখন তোরা প্লে লিস্টের সম্পূর্ণ ভিডিও দেখতে থাক এবং তোরা কি কর হচ্ছে রেজাল্ট ভালো কর, কেরিয়ারকে গ্রোথ দে, আর রেজাল্ট ভালো সবার মন ভালো করে দেবে। চল টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।